তাহলে স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমরা আলোচনা করছি। স্ত্রীর আরও একটা দায়িত্ব হচ্ছে স্বামী গৃহ ত্যাগ না করা। স্ত্রী কখনো স্বামীর অনুমতি ব্যতীত বাড়ির বাইরে যেতে পারবে না। অর্থাৎ স্ত্রী স্বামীর অনুমতি ব্যতীত বাড়ির বাইরে যেতে পারবে না, ইচ্ছে মতো ঘোরাফেরা করতে পারবে না। তার রূপ লাবণ্য অপরকে প্রদর্শন করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা নিজেদের বাসগৃহে অবস্থান করো, তোমরা জাহিলি যুগের নারীদের মতো সাজসজ্জা করে ঘরের বাইরে বের হয়েও না। সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবী পত্নীদের উদ্দেশ্যে এই নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনাটা শুধু নবীর স্ত্রীদের জন্যই নয়, এই নির্দেশনাটা সকল মুসলিম নারীদের জন্যই এই নির্দেশনাটা। অর্থাৎ সকল স্ত্রীদের, সকল নারীদের দায়িত্ব হচ্ছে তারা তাদের নিজ বাসগৃহে অবস্থান করবে এবং বাড়ির বাইরে গেলে জাহেলি যুগের নারীদের ন্যায় তারা বেপর্দা হয়ে সাজসজ্জা করে তারা বাইরে ঘোরাফেরা করবে না। তোমরা একটু মিউট করে রাখো, তোমরা মাইকটা বন্ধ করে রাখো। আর কোনো প্রশ্ন থাকলে আমরা পরে ইনশাল্লাহ অ্যান্সার দিব। এরপরে স্ত্রীদের আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে অপর পুরুষের সঙ্গে কথাবার্তা না বলা। এটা স্ত্রীদের আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে তারা পরপুরুষের সাথে তারা বেপর্দা হয়ে কথাবার্তা বলবে না। এটা এমন কথাবার্তা যে কথাবার্তা হলো প্রয়োজনের অতিরিক্ত, প্রয়োজনের বাইরের কথাবার্তা, অর্থাৎ যে কথাবার্তার মধ্যে পাপ রয়েছে এমন সব কথাবার্তা। বিশেষ প্রয়োজনে পর্দার আড়ালে থেকে এটা স্বাভাবিক ভাষায়, এটা স্বল্প কথায় তারা তাদেরকে বিদায় দিবে প্রয়োজনে। মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন যে তোমরা যদি মুত্তাকিন নারী হয়ে থাকো তবে বেশি মোলায়েম স্বরে কথা বলবে না। কেননা এতে যার অন্তরে রোগ আছে সে লোভ করতে পারে। অর্থাৎ পুরুষদের মনে আকৃষ্ট হয় এমন সুরে, এমন ভাষায় পরপুরুষের সাথে কথা বলা যাবে না, প্রয়োজনের অতিরিক্ত কথা না বলাই উত্তম। এটা সূরা আহজাবের ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপরে স্ত্রীদের আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্বামীর সম্পদ সংরক্ষণ করা। স্ত্রী যেহেতু পরিবারের অভ্যন্তরীণ বিষয়গুলোর রক্ষণাবেক্ষণ করে থাকে, সেহেতু স্বামী গৃহের সকল কিছুর রক্ষণাবেক্ষণ করা স্ত্রীর দায়িত্ব। স্ত্রী স্বামী গৃহের সকল কিছুর রক্ষণাবেক্ষণ করবে। এ ব্যাপারে মহানবী সাল্লামের নির্দেশনা রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল মারআতু রায়আতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, অর্থাৎ স্ত্রী তার স্বামীর গৃহ এবং তার সন্তান সন্ততির রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত। অর্থাৎ স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামী গৃহ মধ্যে যা কিছু রয়েছে এবং সন্তান সন্ততি রয়েছে সব কিছুর সংরক্ষণ করা। এটা হচ্ছে স্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। স্বামীর প্রতি সহানুভূতি। এরপরে স্ত্রীর আরও একটা দায়িত্ব হচ্ছে স্বামীর প্রতি সহানুভূতি হতে হবে, সহানুভূতিশীল হতে হবে। স্বামী যদি সচ্ছল না হয়, স্বামী যদি স্ত্রীর মহারণা আদায় করতে অক্ষম হয় বা কষ্টসাধ্য হয়, তবে স্ত্রী স্বেচ্ছায় তা কমিয়ে দিতে পারে, কমিয়ে দিয়ে স্বামীর প্রতি সহানুভূতি প্রদর্শন করতে পারে। বা স্বামী যদি স্ত্রীর মহারণা আদায় করতে অপারগ হয়, সেক্ষেত্রে স্ত্রী ইচ্ছা করলে তাকে মাফও করে দিতে পারে। এ ব্যাপারেও মহান আল্লাহ তাআলার নির্দেশনা রয়েছে যে ফাইন তিবনা লাকুম আন শাইয়্যিন মিনহু নাফসান ফাকুলু হানিয়া মারিয়া, অর্থাৎ মহারণার কিছু অংশ যদি বা মহারণার সম্পূর্ণ অংশ যদি স্ত্রীরা মাফ করে দেয়, তবে তোমরা সেটা সাদরে বরণ করতে পারো। তবে এটার জন্য শর্ত হচ্ছে যে স্বামী যদি অক্ষম হয়, স্বামী যদি অপারগ হয়, অসচ্ছল হয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে স্ত্রীকে বেকায়দায় ফেলার জন্য, স্ত্রীকে কষ্ট দেবার জন্য এ ধরনের কোনো কিছু করা যাবে না। এটা পরিবারের সুখ শান্তির জন্যই। মনে রাখতে হবে, স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতা, সহানুভূতি, এগুলোর মাধ্যমেই কিন্তু একটা পরিবার, ইসলামী পরিবার সুখ শান্তিময় হতে পারে।
পবিত্র কোরআনে কিন্তু এ দৃষ্টিকোণ থেকেই এ ছাড় দেওয়া হয়েছে। এই ছাড়টা এজন্যই দেওয়া হয়েছে যে স্বামী যদি অপারগ হয়ে পড়ে, স্বামী যদি কোনো কারণে অসচ্ছল হয়ে পড়ে, স্ত্রীর মহরণা আদায় করতে যদি সে অক্ষম হয়ে পড়ে, সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীর প্রতি সহানুভূতিশীল হবে। এটা স্বাভাবিক একটা ব্যাপার। তো বিষয়টি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে গোপনীয়তা রক্ষা করা। স্ত্রীদের আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্বামীদের গোপন বিষয়গুলো অন্যের কাছে প্রকাশ করে স্বামীকে লজ্জিত না করা। অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের সকল কিছু সম্পর্কে তারা অবগত। স্বামী স্ত্রী একে অপরের সকল গোপন বিষয় সম্পর্কে তারা যেহেতু অবহিত, এই জন্য স্বামীর যেমন দায়িত্ব রয়েছে স্ত্রীর গোপনীয় বিষয় অন্যের কাছে প্রকাশ না করা, ঠিক তেমনিভাবে স্ত্রীরও দায়িত্ব রয়েছে স্বামীর গোপনীয় বিষয়গুলো অন্যের কাছে প্রকাশ না করা। এ ব্যাপারে নির্দেশনা রয়েছে। এটা হচ্ছে স্ত্রীর আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এরপরে স্বামীর উপহার সাদরে গ্রহণ করা। স্বামী যদি খুশি হয়ে স্ত্রীর জন্য কোনো উপহার উপঢৌকন নিয়ে আসে, তাহলে স্ত্রীর দায়িত্ব হচ্ছে সাদরে সেই উপহার উপঢৌকন যত নগণ্যই হোক না কেন সেটা হাসি মুখে গ্রহণ করা, সেটা গ্রহণ করে এমন ভাব দেখানো যে এটা পেয়ে সে খুবই খুশি, যাতে স্বামীও এই উপহার সামগ্রীটা দিয়ে খুশি হয়ে যায়। অর্থাৎ একটা ইসলামী পরিবারের স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যে মধুর সম্পর্ক, এ সম্পর্কটাকে আরও গাঢ় করবার জন্য এই যে উপহার উপঢৌকন নেয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে অন্যত্র রাত্রি যাপন না করা। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে যদি মনোমালিন্য হয় বা স্ত্রী ইচ্ছাকৃতভাবে স্বামীকে কষ্ট দেবার জন্য স্বামীর ঘর ছেড়ে অন্যত্র রাত্রি যাপন করা, এটার প্রতি নিরুৎসাহিত করা হয়েছে, এটার প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটা করা উচিত নয়। অর্থাৎ স্বামীর সঙ্গ ছেড়ে অন্য ঘরে, স্বামীর ঘর ছেড়ে অন্য ঘরে রাত্রি যাপন করা স্ত্রীর জন্য এটা কোনো ক্রমেই উচিত নয়। এতে আচ্ছা, এখন শোনা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, তবে তোমরা শুনতে থাকো। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে স্ত্রীর প্রতি নির্দেশনা হচ্ছে স্ত্রী স্বামীর ঘর ত্যাগ করে অন্য ঘরে রাত্রি যাপন করা এটা উচিত নয়। এতে স্বামী স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে পড়বে এবং তাদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা নষ্ট হবে। এ ব্যাপারে মহানবী সাল্লামের থেকে একখানা হাদিস রয়েছে। মহানবী সাল্লাম বলেছেন যে ইজা বাতাতিল মারআতু মিনহা জাররাতু খাওয়াশিন জাওজিহা লাআনাতাহাল মালাইকাতু হাত্তা তারজিউ। অর্থাৎ যে স্ত্রী রাগ করে স্বামীর ঘর ত্যাগ করে অন্য ঘরে রাত্রি যাপন করে, ফেরেশতাগণ সেই স্ত্রীর উপরে লানত বর্ষণ করতে থাকে। ফেরেশতাগণ সেই স্ত্রীর জন্য লানত কামনা করতে থাকে যতক্ষণ না সে স্বামীর ঘরে ফিরে আসে। খুবই সাংঘাতিক কথা। এজন্য লানত হচ্ছে অভিশাপ দিতে থাকে। ফেরেশতারা সেই স্ত্রীর প্রতি অভিশাপ দিতে থাকে, মানে আল্লাহর কাছে বদদোয়া করতে থাকে ওই স্ত্রীর জন্য। এটা হচ্ছে লানত। বুঝতে পারছো? তো এজন্যই স্ত্রীদের এ ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। এরপরে স্ত্রীদের আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকা সুখে দুঃখে সর্বাবস্থায় স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকা এটা স্ত্রীর দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। স্বামী স্ত্রীকে যেমন ভালোবাসবে, তার সাধ্যানুসারে উপহার উপঢৌকন দিয়ে থাকে, তার সুখ শান্তির জন্য যতদূর সম্ভব ব্যবস্থা গ্রহণ করে থাকে। সেজন্যই এই ক্ষেত্রে স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর, সে যা কিছু করুক না কেন, সে ভালো করুক বা মন্দ করুক, সর্বাবস্থায় স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকা এটা স্ত্রীর দায়িত্ব। এর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা মধুর হয়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা গাঢ় হয় এবং পরিবারের শান্তি এটা বৃদ্ধি পায়। অন্যথায় স্বামীর মনে হতাশা জাগ্রত হওয়াটা অস্বাভাবিক নয়। অর্থাৎ স্ত্রী যদি স্বামীর
স্বামী স্ত্রীর জন্য যা কিছু করুক না কেন, এর প্রতি যদি কৃতজ্ঞ না থাকে, স্ত্রী যদি কৃতজ্ঞতা প্রকাশ না করে, তাহলে স্বামীর মনে হতাশা জাগ্রত হতে পারে। হ্যাঁ, এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাআতিন লা তাশকুরু ঝাওজুহা, অর্থাৎ আল্লাহ তাআলা সে স্ত্রী লোকের প্রতি, সে মহিলার প্রতি দৃষ্টিপাত রহমতের দৃষ্টিতে তাকান না যে স্ত্রী তার স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। খুবই সাংঘাতিক কথা। নাসাই শরীফের মধ্যে এসেছে যে স্ত্রী তার স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহ তাআলা সেই স্ত্রীর প্রতি রহমতের দৃষ্টিতে তাকান না। এটা নাসাই শরীফের মধ্যে এসেছে। অতএব স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, অর্থাৎ স্বামী স্ত্রীর জন্য যা কিছু করুক না কেন তার সাধ্য অনুযায়ী এ ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করাটা স্ত্রীর দায়িত্ব। এরপরে স্বামীর মর্যাদা রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্ত্রীর আরও একটা দায়িত্ব হচ্ছে স্বামীর মর্যাদা এটা রক্ষা করতে হবে। স্বামীর দুর্বল বিষয়গুলোকে অন্যের কাছে প্রকাশ করে বা স্বামীর বিষয়ে অন্যের কাছে স্বামীর মর্যাদা নষ্ট হয় এমন বিষয়গুলো অন্যের কাছে প্রকাশ করা এটা উচিত নয়। স্বামীকে আঘাত করে কথা বলাও স্ত্রীর জন্য উচিত নয়। স্বামীর মর্যাদা ক্ষুণ্ণ হয় এই বিষয়গুলো স্ত্রীর লক্ষ্য রাখতে হবে, স্ত্রীর খেয়াল রাখা এটা একান্ত কর্তব্য।